দু চোখে হঠাৎ করে কালো বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ। হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ নববর্ষ। আর এই বছর নতুন বছরের এটা আমার হচ্ছে প্রথম ভিডিও। আর আজকের ব্লগটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও। তো পয়লা বৈশাখের দিন আমি কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই আগে স্নান বান করে নিয়েছি। তো শুভশ্রী ফোন করে বলেছে ওকে একটু এখান থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওর শরীরটা বেশি একটা ভালো নেই, বিগত অনেক দিন ধরে শরীরটা ওর খুবই খারাপ চলছে। তো এই জায়গাটা হেঁটে যাওয়ার শক্তি নাকি ওর নেই, তার মধ্যে মাথার উপর প্রচণ্ড রৌদ্র, এই জায়গাটা হেঁটে যাওয়ার সাহসও পাচ্ছে না। তাই ওকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলো। তো এসে দেখি মা এখানে স্নান বান করে পুজোর জন্য রেডি হয়ে গেছে। তো পয়লা বৈশাখের দিন সবার আগে ঠাকুরকে পুজো দিতে হয়। আর আজকে আমাদের নতুন বছর শুরু হয়েছে সকাল 10টা থেকে। কালকে রাত্রে ঘুমিয়েছি প্রায় 2-2:30 বাজে। তারপর আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টার মতো বেজে গেছে। আমি ঘুম থেকে উঠেই দেখি সবাই নাক ডাকে বেহুশের মতো ঘুমাচ্ছে। তো যাই হোক, উঠেই তো কাজবাজ শুরু করে দিলাম। আর এই যে দেখো, পয়লা বৈশাখের দিনও নিস্তার নেই, আজকে বসেছে পড়াশোনা করার জন্য, কারণ কালকে নাকি ওর এক্সাম। তো তারপর মা পুজো দিয়েছে। আর আজকের পুজোতে প্রসাদ হিসাবে রয়েছে খই, চিড়ে, মুড়ি, দই। সেটা না খেলে তো হয় না। আমার মনে হয় আজকের দিনে সবার ঘরে এই প্রসাদটা থাকে, মানে ঠাকুরকে পুজো দেওয়া হয় সেই খই, চিড়ে, দই দিয়েই। তো তারপর সেটা খাচ্ছিলাম। আর বাবু চলে গেছে দোকানে, বাজার করে দিয়ে গেছে। তো বলছিল কি খাবি, তো সেরকম কোনো আইডিয়া ছিল না আমার মাথায়। তো মোটামুটি যা যা লাগে বাবু সব কিছু এনে দিয়েছে। আজকে আমার রান্না করার মতো একটু মুড ছিল না, কিন্তু হঠাৎ করে কিভাবে যে মুড চলে আসলো, চলে গেলাম রান্না করে। তো রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর শুধু রান্নাটাই করেছি আমি। বাকি মশলাপাতি যা আছে সব মাই করে দিয়েছে। আর আমার রান্না মোটামুটি শেষের পথে। আর বাবু ওইদিকে বসে আছে খাওয়ার জন্য, কারণ সারাদিন তো কিছুই খাইনি। এখন ঘড়িতে প্রায় 3:30টার মতো বাজে। তো সকালে তো দোকানে চলে গিয়েছিল, যাত্রা করে 2:30টার মতো বাজে বাবু যখন বাড়িতে ফিরল। সকাল থেকে বাবু কিছুই খায়নি, তাই আমিও তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম। আর আজকের মেনু হচ্ছে জিরা রাইস, কড়াই চিকেন, তার সাথে আছে চিকেন ভাজা, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। আর পাশে যে দেখছো ফ্রাইড রাইস, সেটা মামি পাঠিয়েছে। মামি চিকেন আর ফ্রাইড রাইসটা পাঠিয়েছে, তো সেটাও বরাবর বেশ ভালোই লাগে খেতে। তো চলো তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়াটা শেষ করি। আর হ্যাঁ, পাতে কিন্তু চাটনিও ছিল, যেটা আমি ফার্স্ট টাইম নিজের হাতে বানিয়েছি। তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল। তো দুপুরবেলায় বাবু আসার সময় তরমুজটা নিয়ে এসেছিলো, যেটা দেখে আমার খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল। তো মা বলেছে পুজো দিয়ে একবারে খাবি। তো সন্ধ্যাবেলায় মা পুজোটা দিচ্ছিল, কিন্তু আমার মনে গিয়েছে সেই প্রসাদের দিকে, মানে তরমুজটার দিকে। তো মার কাছে বায়না করলাম সবার আগে তরমুজটা আমার হাতেই দাও। তো সেটাও মা দিয়ে দিল। আর পয়লা বৈশাখের দিন প্রিয় মানুষের সাথে একটু ঘুরতে বেরোবো না, একটু দেখা করবো না, সেটা তো হতেই পারে না। এদিকে তো আমি রেডি হয়ে গেছি, তো ভেবেই পাচ্ছিলাম না বের হবো কি বের হবো, কারণ ওয়েদারটা বেশ একটা ভালো ছিল না, আর বেশ জোরে হাওয়া বইছিল। কিন্তু আমি তো রেডি হয়ে গেছি, বাড়িতে বসে থাকার তো মেয়ে আমি না। তো জোর করে আমি বের হয়ে গেলাম। আমাকে বলছে যে বের হয়েছে তো ঠিকই, কিন্তু বৃষ্টি তো এখনই নামবে। তাই আমি বলেছি সেটা দেখা যাবে, যখন বৃষ্টি নামবে তখন সাইডে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো, কিন্তু এখন তো আমি রেডি হয়ে বাড়িতে বসে থাকতে পারবো না। আর দেখো, বলতে বলতে কিন্তু চলে এসেছি। আর মনে মনে অনেকটা ভয় ছিল, এখন যদি ফ্লাইওভারে বৃষ্টিটা নামে তাহলে কোথায় দাঁড়াবো। তো যাই হোক, বাঁচা গেল, বৃষ্টিটা আর আসেনি। আর রোজ যখন সকালবেলা অফিসে যাওয়ার সময় এই রোদ দিয়ে যাই, মনে মনে ভাবি যে মায়ের মূর্তি আদৌ দর্শন করতে পারবো কিনা। তো যাই হোক, মায়ের মূর্তি কিন্তু আমার দর্শন হয়ে গেছে। আর কোথায় যাব ভেবেই পাচ্ছিলাম না, তাই ভাবলাম চলো আগে নিজেদের পছন্দের জায়গায় যাই, ওখানে গিয়ে 2 কাপ চা খাই আর বেশ গল্প করি। আর কিছুক্ষণ গল্প গুজব করার পর বনুরা আসলো, তারপর চলে গেলাম এই জায়গায়। তো আজকে বের হয়েছি নববর্ষের দিন, কয়েকটা ফটো তুলবো না সবার সাথে, সেটা তো হতেই পারে না।
তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো রিলস সেগুলোই সবাই মিলে তুলছিলাম। রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও ঝরে তাকে শুধু ভালো। তারপর কিন্তু শুধু চলে এসেছি বাড়িতে। আর বনুর যেহেতু কালকে এক্সাম, তাই ওকে বসালাম পড়ার জন্য। আর ও বাড়িতে বসে বসে পড়ছিল। মনটা একটু খারাপ লাগছিল ঠিকই, কিন্তু কি আর করব, পরীক্ষা যেহেতু কালকে, পড়তে তো হবে। আর ওই দেখো ভিডিও করছিলাম দেখে দৌড়ে ভিডিওতে চলে আসলাম। আর আমরা কোথায় গিয়েছি সেটা তো বলাই হয়নি। বাড়িতে এসে আবার মা আর বাবুকে নিয়ে একটু মেলায় আসছিলাম। আমাদের বাড়ির পাশে খুব সুন্দর একটা মেলা হয়। আগে তো অনেক দূর থেকে আসতাম, আর এখন তো বাড়ির পাশেই মেলা বসে। তো চলে আসলাম মা আর বাবুকে নিয়ে মেলায়। সবার সাথেই টাইম স্পেন্ড করার একটু দরকার, তাই মা আর বাবুকে নিয়ে আসলাম। বাবু আসতে যাচ্ছিল না, কিন্তু জোর করে নিয়ে আসলাম। দু চোখে হঠাৎ করে কালো বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে। তো ফার্স্টে এসেই মা আগে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিল, তারপর আমিও জ্বালালাম একটু ধূপকাঠি মোমবাতি। ঠাকুর প্রণাম করে এবার চলো একটু মেলায় ঘুরি। তো ফার্স্টেই চোখে বললো এই বিপত্তারিণী মায়ের ফটোটার দিকে। তো সেটা আর নেওয়া হয়নি, কারণ দামটা প্রচণ্ড চাইছিল। আর আমি ভাবছিলাম একটু মেলায় ঘুরবো, কিন্তু তার আগেই বাবু আমাকে ডেকে নিয়ে চলে আসলো এখানে নাকি লটারি কাটার জন্য। জানি বরাবরই লটারির টিকিট যতই নাম্বার কাটি না কেন, কোনোভাবেই সেটা আর ভাগ্যে জোটে না। তাও কাটলাম, তো জানি তো পাবো না, সেটাই হলো। তো তারপর এখান থেকে জিলিপি নিয়েছি। গরম গরম জিলিপি দেখলে জিভে আর জল আটকায় না। তো জিলিপি নেওয়ার সময় বনু ফোন করে বলল ওর জন্য নাকি চানাচুর মাখা নিয়ে যেতে, যেটাকে আমরা বলি বানানি। তো সেটাই নিলাম, নিয়ে আর বেশি দেরি করলাম না, কারণ বনুকে ছাড়া এসেছি তো একটুও ভালো লাগছিল না। তো তাই এখন চলে যাচ্ছি বাড়িতে, আর একটুও ভালো লাগছিল না এখানে থাকতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নববর্ষ তোমাদের কে কীভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে সবাইকে টাটা বাই।